প্রত্যেক বছরই আমাদের অনেক অনেক লোক আসে যাতে এই মেলার উপভোগ করতে পারি। একটা দিনের ব্যাপার, এখানে সবাই বসে মুড়ি খাওয়া দাওয়া করে, খুবই আনন্দ উপভোগ করি। এখানে আমরা ৮০,০০০ থেকে ১ লাখ লোক নদীতে প্রায় ১২টা-১টা পর্যন্ত মুড়ি খাওয়ার আয়োজন করে। অধিকাংশ বাঙালির ঘরে সন্ধ্যায় জলখাবার হিসেবে যা খাওয়া হয় তা হলো মুড়ি। সর্ষের তেল বা আচারের তেল দিয়ে মুড়ি চানাচুর মাখা কিংবা চপ বা সিঙ্গাড়া দিয়ে মাখা মুড়ি শুনলেই যেন জিভে জল আসে। ভাবুন তো, যদি এই সুস্বাদু মুড়ি মাখাটাই নদীর চরে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে খাওয়া হয় তাহলে কেমন হয়? সেই স্বাদ নিতে হলে আপনাকে চলে যেতে হবে বাঁকুড়ার কেঞ্জাকুড়ার দ্বারকেশ্বর নদের চরে। হাজার হাজার মানুষ দ্বারকেশ্বর নদের তীরেই মুড়ির মেলায় মেতে ওঠেন। শত শত বছরের রীতি মেনে 2025-এও বাঁকুড়ার কেঞ্জাকুড়ায় এই মুড়ি খাওয়ার মেলার আয়োজন করা হলো। 18 জানুয়ারি সকাল থেকে কেঞ্জাকুড়া গ্রামের পাশাপাশি বাঁকুড়ার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই মেলায় যোগ দেন। ইতিহাসকে সাক্ষী রেখে শীতের মিঠে রোদে মুড়ি মাখার স্বাদ উপভোগ করেন মানুষজন। এভাবেই নদীর চরে বসে পরিবারের সদস্যদের সঙ্গে রসনা তৃপ্তিতে মাতলেন 8 থেকে 80 সকলেই। মুড়ি মেলা হচ্ছে যে মানে আমাদের এই কেঞ্জাকুড়া গ্রামের একটা বিশেষ মেলা, যেখানে অনেক লোক অনেক বিভিন্ন প্রান্ত থেকে গ্রাম থেকে লোক আসে, বাইরে থেকেও আসে, অনুভব করে, এনজয়মেন্ট একটা দিনের ব্যাপার। এখানে সবাই বসে মুড়ি খাওয়া দাওয়া করে, খুবই আনন্দ উপভোগ করি। এখানে আমরা আয়োজন করা হয়েছে? মুড়ি চানাচুর, তারপর নারকেল নাড়ু, হাতে বানানো বাড়িতে বানানো নারকেল নাড়ু, তারপরে মিষ্টি, জিলাপি, প্যাড়া, শসা সবকিছুই নিয়ে এখানে মুড়ি মেখে সবাই বসে বসে নদীর ধারে বসে খায়, আনন্দ উপভোগ করে। মেলাও বসে একটা ছোটখাটো। আজকে কি মুড়ি খাওয়াটা একটু বেশি হবে? হ্যাঁ, অবশ্যই। প্রতিদিনই তো আমরা যেন বাড়িতে বসে চপ সিঙ্গারা একঘেয়েমি জীবনযাপন করি, ওই একঘেয়েমি জীবনযাপন থেকে একটু বেরিয়ে আসতে আমাদের এই প্রতি বছর এখানে বসে মেলা, মুড়ির মেলা। এই মেলাতে খুব 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 আনন্দ হয়, কারণ চৌঠা মাঘে প্রত্যেক বছর এই মেলাটা হয়। আর মাতা সঞ্জীবনী আশ্রম হয় এখানে। আমাদের এখানে দেখছেন সব এখানে হচ্ছে সব মুড়ি, চপ, এইসব সিঙ্গারা টিঙ্গারা, টমেটো এসব দিয়ে হয়। আমাদের বাইরের থেকে অনেক লোকজন আসে, আমাদের পরিবারের লোকজন, আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। ওখানে খিচুড়ি হয়, অনেক মেলা ঘোরা হয়, এটা আমরা ভালো করে উপভোগ করি। এই মেলাটাতে আমাদের প্রত্যেক বছর অনেক ইন্টারেস্ট থাকে, প্রত্যেক বছরই আমাদের অনেক অনেক লোক আসে যাতে এই মেলার উপভোগ করতে পারি। হ্যাঁ, অনেকদিন ধরে উপভোগ করতে থাকি আমরা, অনেক মানে ওয়েট করি যে কবে মেলাটা আসবে, আমরা কবে থেকে যাবো, এভাবে আমরা ওয়েট করি অনেকদিন। হ্যাঁ, প্রত্যেক বছর আসে। মামা বাড়ি থেকে মাসি বাড়ি, আমার পিসি বাড়ি, প্রত্যেকজন দাদা দিদি যারা আছে সবাই আসে, আমাদের অনেক লোকজন হয়। নামকরণ আজ থেকে 200 বছর আগে পূর্বপুরুষরা করেছিলেন এই অখণ্ড হরিনাম সংকীর্তন। তার উদ্দেশ্যে যারা আসবে তারা তো কিছু খাওয়া দাওয়া করবে। সেই মুড়ি মেলা তখন দেখা গেছে যে কিছু রুগ্ন ব্যক্তি এই নদীর চরে মুড়ি খেয়ে তারা সুস্থ হয়েছে। সেই কথাটা বাইরে যখন প্রচার হয়ে গেল, এরপরে সেটা এখন বর্তমানে দাঁড়ায় গেছে ৮০,০০০ থেকে ১ লাখ লোক নদীতে প্রায় ১২টা-১টা পর্যন্ত মুড়ি খাওয়ার আয়োজন করে। এবং বিভিন্ন পসরা নিয়ে মুড়ি খাওয়ার যদি পসরাগুলো দেখা যায়, সেইটাতেও একটা আনন্দ পাওয়া যাবে। কেউ ঘুগনি নিয়ে আসছে, কেউ কলা সিদ্ধি নিয়ে আসছে, কেউ লাড্ডু নিয়ে আসছে, কেউ জিলাপি নিয়ে আসছে, কেউ চপ নিয়ে আসছে। বিভিন্ন ভাবে মুড়ির খাওয়ার আয়োজনটাই অতিরিক্ত। এরপর আমরা ঠিক করেছি যাতে ওই মুড়ি খেয়েই তারা না চলে যায়, সারাদিন এই মেলাতে আনন্দ উপভোগ করতে পারে। তার জন্য আমরা একটা নরনারায়ণ সেবার আয়োজন আমরা আজ প্রায় 20-22 বছর ধরে করে আসছি। এবং এই জন্যে আমরা প্রায় আশেপাশে 100 গ্রাম আমাদের কমিটির পক্ষ থেকে যে ছেলেরা আছে তারা কিন্তু দাঁড়ে দাঁড়ে ভিক্ষা নিয়ে আসে। সেই টাকাতেই আমরা এই কাজ সম্পন্ন করি। আমরা এই বিষয়ে সরকারি সাহায্য এখনো কিছু পাইনি, কেবলমাত্র রাস্তাঘাট পরিষ্কার জন্য, এই সমস্ত মেলা প্রাঙ্গণ পরিষ্কার করার জন্য যেটুকু পঞ্চায়েত থেকে সাহায্য সেইটুকু পাই। বাকি কিন্তু আমাদের যে এই প্রায় 7-8 লক্ষ টাকা খরচা একদিনের জন্য, সেটা কিন্তু আমরা ভিক্ষা করেই করি। এটা প্রায় 200 বছর ভিক্ষা দেওয়ার এই নরনারায়ণ সেবাটা প্রায় 25 বছর ধরে চলছে। প্রায় এখন যেটা হচ্ছে সেটা 80,000 থেকে 1 লাখ। বাঁকুড়ার মানুষজনের মুড়ি প্রীতির কথা নতুন নয়, তা নিয়েও বহু গল্প কথাও রয়েছে। কথিত আছে একসময় স্বর্গরথে চড়ে দেবরাজ ইন্দ্র আকাশপথে যাওয়ার সময় প্রবল শো শো রহস্যজনক শব্দ শুনতে পান।
রহস্য উদ্ঘাটনে রথ নামিয়ে বরুণদেবকে ইন্দ্র জিজ্ঞাসা করেন তার কাজ সাজিতে মর্তে ঝড় উঠেছিল কিনা। বরুণদেব অস্বীকার করলে ঋষি নারদকে ইন্দ্র এর কারণ অনুসন্ধানের দায়িত্ব দেন। নারদ বিশ্বময় ঘুরে শেষে জানতে পারেন বাঁকুড়ার মানুষজন সাত সকালে মুড়িতে জল ঢেলেছেন। তাঁরই প্রবল শব্দ মর্ত ছাড়িয়ে স্বর্গে পৌঁছচ্ছে। বাঁকুড়াবাসীদের নিয়ে এমন নানান গল্পকথা প্রচলিত রয়েছে। বাঁকুড়ায় এমন প্রাণের খাবার খেতে মেলায় প্রচুর জনসমাগম হয়। বাঁকুড়ার প্রাচীন জনপদ রয়েছে কেঞ্জাকুড়ায়। কয়েকশো বছর ধরে কেঞ্জাকুড়ার দ্বারকেশ্বর নদের চরে রয়েছে মাতা সঞ্জীবনীর আশ্রম। সেই আশ্রমে প্রতি বছর মকর সংক্রান্তির দিন শুরু হয় হরিনাম সংকীর্তন, শেষ হয় চৌঠা মাঘ। প্রাচীনকালে হিংস্র পশুদের বসবাস ছিল সেখানে। সেই বিপদসংকুল পদ ডিঙিয়ে হরিনাম শুনতে আশ্রমে যেতেন দূর দূরান্তের গ্রামের মানুষ। হরিনাম শুনে তারা আর রাতে বাড়ি ফিরতেন না। রাতভর আশ্রমে কাটিয়ে পরের দিন সকালে নিজেদের সঙ্গে থাকা মুড়ি দ্বারকেশ্বর নদের চরে বসে নদীর জলে ভিজিয়ে তা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেন। সময় যত পেরিয়েছে কলেবরে ততই বড় হয়েছে এই মুড়ি খাওয়ার রীতি। ধীরে ধীরে কেঞ্জাকুড়ার সেই রীতি পরিণত হয় মেলায়। বর্তমানে চৌঠা মাঘ কেঞ্জাকুড়া থেকে হাজার হাজার মানুষ দ্বারকেশ্বর নদের চরে একত্রিত হন। পাহাড় প্রমাণ মুড়ির পাশাপাশি থাকে অনেক কিছু: চপ, বেগুনি, টমেটো, নারকেল, মূলো, শশা, লঙ্কা, পেঁয়াজ, ঘুগনির পাশাপাশি নাড়ু, জিলিপি সহ হরেক রকম মিষ্টি। নদের চরে গামছা বিছিয়ে সেই পাহাড় প্রমাণ মুড়ি মেখে পরিবারের সদস্যদের সঙ্গে খান বাঁকুড়াবাসী। মুড়ি খেতে খেতেই চলে গল্প, গুজব, আড্ডা, সেলফি তোলা। এই মুড়ির মেলার জন্য স্থানীয় মানুষ বছর ভর অপেক্ষা করে থাকে। আত্মীয় স্বজনরাও ভিড় করেন কেঞ্জাকুড়োর দ্বারকেশ্বরের ঘাটে। দিনভর এই মহামিলন মেলায় জমজমাট হয়ে ওঠে দ্বারকেশ্বরের সঞ্জীবনী ঘাট। এমনই আরো খবরের জন্য চোখ রাখুন আর প্লাস নিউজের ডিজিটাল পেজে।